কোরআন এর শাব্দিক অর্থ পঠিত, বারবার পাঠ করা। এ পৃথিবীতে যত বই পুস্তক রয়েছে সবচাইতে বেশি যেই কিতাব মানুষ পাঠ করে, তেলাওয়াত করে, সেই কিতাবের নাম আল কোরআন। দ্বিতীয়ত, কোরআনুল কারীম করনুন শব্দ হতে গৃহীত, যার অর্থ মিলিত। যেহেতু কোরআনুল কারীমের একটি আয়াত আরেকটি আয়াতের সাথে মিলিত, যার কারণে কোরআনকে কোরআন বলা হয়। আজকে পৃথিবীর মোড়ল দেশ আমেরিকা, এরপরে চীন, রাশিয়া, এই দেশগুলো অনেক কিছু নকল জিনিস আবিষ্কার করে। আজও পর্যন্ত কেউ পারেনি কোরআনুল কারীমের মতো করে একটি সূরা নাজিল করতে, পারবেও না, কিয়ামত পর্যন্ত পারবে না। এটি আল্লাহর চ্যালেঞ্জ। কোরআনুল কারীম এটি এমন একটি দামি কিতাব, এই কোরআনুল কারীম একবারে লৌহে মাহফুজ থেকে যেই ঘরে অবতীর্ণ হয়, শুধুমাত্র কোরআন অবতীর্ণ হওয়ার কারণেই ওই ঘরটির নাম রাখা হয়েছে বাইতুল ইজ্জা, সম্মানিত ঘর। ঘরটির দাম কেন বেড়ে গেল? শুধুমাত্র কোরআন ওই ঘরে অবতীর্ণ হয়েছে এজন্য। কোরআনুল কারীম যেই নবীর উপরে অবতীর্ণ হয়েছে তিনি আমাদের নবী, তিনি আখিরি নবী, সমস্ত নবী কুলের শিরোমণি আমাদের নবী। তিনি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন। আমাদের নবীর পূর্বে আর কেউ জান্নাতে প্রবেশ করবে না। হাউজে কাউসার আমাদের নবীর তত্ত্বাবধানে থাকবে। আল্লাহর নবী তিনি তিনার উম্মতকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। এত দামি নবী কেন? আমাদের নবীর মর্যাদা এত বেশি কেন? কেননা কারণ একটি, আমাদের নবীর উপরে তাওরাত কিতাব অবতীর্ণ হয়নি, জবুর কিতাব অবতরণ হয়নি। আমাদের নবীর উপর যেই কিতাবটি অবতীর্ণ হয়েছে সেই কিতাবের নাম আল কোরআন। শুধুমাত্র কোরআন অবতীর্ণ হওয়ার কারণে আমাদের নবীর নাম, আমাদের নবীর মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা জানি উল্লেখযোগ্য 4 জন ফেরেশতা রয়েছেন। যত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছেন, সবচাইতে মর্যাদাপূর্ণ ফেরেশতার নাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বললেন, আমি জিবরাইলকে দেখেছি,
তার 600 পাখা বিশিষ্ট। এক একটা পাখা কত বড়? আল্লাহর নবী বললেন আসমান জমিনের ব্যবধান যত। জিবরিল আমিনের এত মর্যাদার কারণ কি? এত মর্যাদা কেন? কেননা এই জিবরিল আমিন তিনি মর্যাদাপূর্ণ একটি কিতাব আল্লাহর কাছ থেকে নিয়ে আমাদের নবীর কাছে নিয়ে এসেছেন। সেই কিতাবের নাম আল কুরআন। আরবি 12টি মাস। আমরা জানি সবচাইতে মর্যাদাপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস, সেই মাসের নাম রমাদান মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসের প্রতীক্ষায় আমরা থাকি। এটি একটি মর্যাদাপূর্ণ মাস। এই মাসের মর্যাদা এত বেশি কেন? কারণ কি? একটি কারণ, এই মাসে আল্লাহ কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। এই জন্য 12টি মাসের মধ্যে রমজান মাস এটা অত্যন্ত মর্যাদাপূর্ণ মাস। তা হয়েছে শুধুমাত্র কোরআন নাজিল হওয়ার কারণে। বলেন ঠিক কিনা? এই রমজান মাসে একটি রাত পাবেন, যেই রাত 83 বছর, কত বছর? 83 বছর ইবাদত করার সমান। কোন রাত? লাইলাতুল কদর রাত। এত মান, এত মর্যাদা এই রাতের কেন? এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, এই জন্য এই রাতের মর্যাদা বেশি। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আল্লাহর নবী বললেন আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফানি লিল আবদ। আল্লাহর নবী বললেন সিয়াম, রোজা, সিয়াম এবং কোরআন কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করবে। যারা কোরআন পড়ে, যারা কোরআন বুকে ধারণ করে, যারা কোরআনের পাঠক, এই কোরআন কিয়ামতের মাঠে তার পাঠকের জন্য সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ। আল কোরআন। আমরা যারা মারা যাব, সকলেই তো আমরা মারা যাব। ম্যান ইজ মর্টাল, ম্যান ক্যান নট অ্যাভয়েড ডাই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সকলেই মারা যাব, কেউ আগে কেউ পরে। আমাদের কবরে মুনকির নাকির আসবে, আমাদের উঠে বসাবে, আমাদেরকে প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে? আমি যদি ইমানদার হই, আমি যদি দিনদার হই, আমি যদি পরহেজগার হই, আমি বলবো আমার রব আল্লাহ। আবার প্রশ্ন করবে তোমার দিন কি? আমি যদি ইমানদার হই, আমি বলবো আমার দিন ইসলাম। আমি যদি পরহেজগার হই, আমি বলবো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার চতুর্থ প্রশ্ন করবে, এগুলো তুমি কিভাবে জানলা? কোন গাইড ফলো করে এটা তুমি জেনেছো? তোমার রব আল্লাহ, তোমার নবী মুহাম্মদ, তোমার দিন ইসলাম। এই অ্যানসার গুলো তুমি কিভাবে পাইলা? এগুলো তুমি জানলা কোথায় থেকে? তোমার রব আল্লাহ। তখন লোকটি বলবে আল্লাহ, হ্যাঁ, বলবে যে আমি কোরআন পড়ে পড়ে জেনেছি এগুলোর উত্তর। সুবহানাল্লাহ। তাহলে কোরআন না পড়লে আমরা জানতে পারবো না। আজকে আমাদের ঘরে সুকেস আছে, দামি খাট আছে, ওয়ারড্রোব আছে। আজকে আমাদের ঘরে উন্নত মানের ফার্নিচার আছে, কিন্তু আজকে আমাদের ঘরে কোরআনুল কারীম নয়।
রাত আরম্ভ হয়ে গেলেই সাহাবাদের ঘর থেকে গুনগুন করে কোরআনের আওয়াজ ভেসে আসতো। আজকে আমাদের ঘরে হারমোনিয়াম, অ্যান্ড্রয়েড মোবাইল, বক্স, এগুলোর বাজনা, আমাদের ঘর থেকে আজকে কোরআনের আওয়াজ ভেসে আসে না। ঘরে কোরআন নেই, আমরা কোরআন পড়ি না। অথচ সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী নবুয়ত প্রাপ্তির পূর্বেই, আল্লাহর নবী তিনি এখনো নবুয়ত পাননি, নবুয়ত পাওয়ার পূর্বেই আল্লাহর নবী নির্জন থাকা ভালোবাসতেন, নির্জনতা আল্লাহর নবী পছন্দ করতেন। যার কারণে আল্লাহর নবী পরিবার ছেড়ে চলে গেলেন হীরার গুহাতে আল্লাহর নবী ধ্যানে মগ্ন থাকতেন। খাদিজার কাছ থেকে কিছু খাবার নিয়ে যেতেন, নিয়ে যে ওই হীরা গুহাতে আল্লাহর নবী ইবাদত বন্দেগী করতেন। খাবার শেষ হলে আল্লাহর নবী আবার বাড়িতে আসতেন, খাদিজার কাছ থেকে আবার কিছু খাদ্য নিয়ে আল্লাহর নবী ইবাদত করার জন্য গারে হীরায় চলে যেতেন। এভাবে ইবাদত চলছে ইবাদত এভাবে। হঠাৎ করেই একদিন জিবরিল আমিন গারে হীরাতে প্রবেশ করলেন, করে আল্লাহর নবীকে বললেন ইকরা। নবীকে বুকের সাথে চেপে ধরলেন, ধরে বললেন ইকরা, আল্লাহর নবী আপনি পড়ুন। আল্লাহর নবী তখন বললেন মা না বিকারি, আমি পড়তে জানি না। জিবরিল আমিন আল্লাহর নবীকে ছেড়ে দিলেন, আবার দ্বিতীয়বার চেপে ধরলেন, ইকরা, নবী আপনি পড়ুন। আল্লাহর নবী বললেন, তখনও আমি বললাম মা না বিকারি, আমি পড়তে জানি না। জিবরিল আমিন দ্বিতীয় দফায় ছেড়ে দিলেন, তৃতীয়বার আবার চেপে ধরলেন, ইকরা, নবী আপনি পড়ুন। আল্লাহর নবী বললেন মা না বিকারি, আমি পড়তে জানি না। এরপরে ছেড়ে দিলেন। তারপরে সূরা আলাকের 3টি আয়াত জিবরিল আমিন পাঠ করলেন। কি সে আয়াত ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। কি ছিল আয়াতে? পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। ওই বিদ্যা নয় যেই বিদ্যা অর্জন করলে আল্লাহকে চেনা যায় না, এটা কোনো বিদ্যা না। যেই বিদ্যা অর্জন করেও নবী নূরের তৈরি না মাটির তৈরি চেনা যায় না, এটা কোনো বিদ্যা না। যে বিদ্যা অর্জন করলে আল্লাহ কোথায় আছে জানা যায় না, এটা কোনো বিদ্যা না। বিদ্যা আল্লাহ বলছে ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জানো আল্লাহ ছাড়া সত্যিকারে কোনো মাবুদ নেই। আগে তোমার রবকে চেনো, আগে তোমার রবকে চেনো। যে বিদ্যার মাধ্যমে আল্লাহকে চেনা যাবে, হাট্টিমা টিম এই বিদ্যা দিয়ে আল্লাহকে চেনা যাবে না, সারেগামা পাদানি এই বিদ্যা দিয়ে আল্লাহকে চেনা যাবে না। বিদ্যা হতে হবে কোরআনের বিদ্যা। আজকে আপনার ছেলে ডাক্তার হবে, ব্যারিস্টার হবে, লয়ার হবে, যেটা খুশি সেটা হবে। ফার্স্ট আপনার ছেলেকে আগে কোরআনুল কারীম শিখতে হবে, আগে কোরআন শিখতে হবে। যার কারণে শায়েখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ, তেনাকে ধন্যবাদ জানাই। সহিহ আকীদার বিগত দিনে অনেক আলেম ওলামা ছিলেন। আব্দুল ইবনে ফজল, আব্দুল সত্তার ত্রিশালী, মুফতি আব্দুর রব, কেউ এই মসজিদ ভিত্তিক মক্তব চালু করলেন নাই। এ যুগেরও জয়ীফ আকীদার লোক, জাল আকীদার লোক অথবা সহিহ আকীদার আমাদের কারো মাথাতে এই বুদ্ধি ছিল না। বড় ভাই, প্রত্যন্ত গ্রাম অঞ্চল, চর এলাকা, সেই জায়গাতে মানুষেরা কোরআন পড়া জানেনি, বাচ্চারা কোরআনুল কারীম পড়া জানে না, বাচ্চারা আলিফ বা তাসা জানে না। মসজিদে ফিরি মক্তব চালু করে মানুষদেরকে শায়েখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ তিনি মসজিদ ভিত্তিক মক্তব চালু করে কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিচ্ছেন। এই জন্য কোরআন আমাদেরকে শিখতে হবে, কোরআনের কোনো বিকল্প নাই। কোরআন আমাদেরকে জানতে হবে, কোরআন আমাদেরকে শিখতে হবে। এবার 3টি আয়াত নিয়ে আল্লাহর নবী চলে আসলেন বাড়িতে। শরীরে প্রচন্ড জ্বর,
থরথর করে কাঁপছেন। এবার আল্লাহর নবী খাদিজাকে বললেন, খাদিজা আমার যে কি হয়, খাদিজা আমার বড় ভয় হচ্ছে, আমার যে কি হয়। তখন আল্লাহর নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে লক্ষ্য করে 4টি বাক্য বললেন, যেই 4টি বাক্য আপনারা বুখারীতে পাবেন। আল্লাহর নবী আপনি চিন্তা করবেন না, আমি আপনার স্ত্রী, আমি আপনাকে কাছে থেকে চিনেছি, আল্লাহ আপনাকে কখনই অপমানিত করবে না, আপনার কোনো ক্ষতি হবে না। শুনুন, কেন হবে না? ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন, এজন্য আপনার কোনো ক্ষতি হবে না। নবী আপনি টেনশন করেন না। অতাহমিলুল কাল্লা, নিঃস্ব অসহায় মানুষের পাশে আপনি দাঁড়ান, এজন্য আমি স্ত্রী হয়ে বলছি আপনার কোনো ক্ষতি হবে না। ওয়াতাকসিবুল মাদুমা, আপনি মেহমানের আপ্যায়ন করেন, দুস্থ মানুষকে, কর্মহীন মানুষকে আপনি কর্মসংস্থা করে দেন, আমি খাদিজা বলছি আপনার কোনো ক্ষতি হবে না। ওয়াতুইনু আলা নাওয়াইবিল হাক্কি, আমি খাদিজা বলছি আপনার ক্ষতি হবে না। কেন ক্ষতি হবে না? যে আপনি হকের পথে যারা থাকে তাদের সাহায্য করেন। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে নিয়ে চলে গেলেন খাদিজার চাচাতো ভাই, তার নাম ওরাকা বিন নওফাল। নাম কি? ওরাকা বিন নওফাল। যে বলল, আমার ভাই দেখো তো তোমার ভাতিজা মোহাম্মদ এগুলো বলে কি এমন উল্টা পাল্টা কথা বলছে। ওরাকা বিন নওফাল উনি তাওরাত কিতাবের পণ্ডিত, ইব্রানি ভাষা বুঝতেন। আল্লাহর নবীকে বলছেন, বলো দেখি কি? আল্লাহর নবী পুরো হীরা গুহার কাহিনী বৃত্তান্ত ওরাকা বিন নওফালের কাছে বললেন। ওরাকা বিন নওফাল আশ্চর্য হয়ে গেলেন, এ যে দেখি বার্তাবাহক, এ যে দেখি বার্তাবাহক, এটাই তো এসেছিল মুসা কালিমুল্লাহর নিকটে, এটা এতদিন পরে এসেছে তোমার কাছে। শুনে রাখো, তোমার এলাকার লোক তোমাকে বহিষ্কার করবে। শুনে রাখো মোহাম্মদ, তোমার এলাকার লোক তোমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিবে। আল্লাহর নবী আরো বেশি চিন্তিত হলেন। আরে বলে কি, আমার জন্মভূমি মাতৃভূমির লোকেরা আমাকে শুধু কোরআনের কারণে এলাকা থেকে তাড়িয়ে দিবে, গ্রাম থেকে তাড়িয়ে দিবে, আমি এলাকাতে থাকতে পারবো না। তখন ওরাকা বিন নওফাল বললেন, শুধু তোমার সাথে এরকম করবে তা না, ইতিপূর্বে যতগুলো নবী রাসূল এসেছে প্রত্যেক নবী রাসূলের সাথে তার স্বজাতিরা এই আচরণই করেছে, তাদেরকে এলাকা ছাড়া করেছে। এই যে কোরআন, তারপরে এই কোরআন আমরা এভাবে এই কোরআনুল কারীম আমরা পেয়ে গেলাম। দেখেন, কোরআন যার সাথে লেগেছে তার মর্যাদা বাড়িয়েছে। এই কোরআন যেই কাপড়ে আমরা পেছায় রাখি ওই কাপড়ের দাম অনেক, কথা কোন ঠিক কিনা? এই কোরআন যেই রেহালে আমরা রেখে যেই কোরআন পড়ি কাঠের রেহাল, ওই রেহালের দাম অনেক বেশি। তাহলে যেই লোকটা 30 পারা কোরআন সিনাতে ধারণ করলো, কোরআনের হাফেজ, আজকে সালে আহমদ তাকরিম কিভাবে বাংলাদেশের মান উড্ডীন করলো। বিদেশের মাটিতে বাংলাদেশের হাফেজেরা ফার্স্ট হয়, অনেকগুলো দেশকে পিছু ফেলে বাংলাদেশের হাফেজেরা তারা বাংলাদেশের মান উড্ডীন করে নিয়ে আসে। কারণ কি? এটা তাদের সম্মান না, এটা হচ্ছে কোরআনুল কারীমের সম্মান। কথা বলেন ঠিক কিনা? এমন অবস্থা, এই কোরআন দুনিয়াতে মর্যাদা বাড়িয়ে দিবে, এই কোরআন আখিরাতে আপনার আমার মর্যাদা বাড়িয়ে দিবে। ইকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউ বিহা। আল্লাহর নবী বলছেন কাল কিয়ামতের মাঠে আল্লাহ কোরআনের হাফেজকে বলবে। কাকে বলবে? কোন এমপি মন্ত্রী বলবে, মেম্বার চেয়ারম্যানকে বলবে? তা না, আল্লাহ কোরআনের হাফেজকে বলবে। যেই হাফেজকে আপনি দেখে টিটকারি করেছেন, যাকে গাড়ির ভালো একটা সিট দেন নাই, যাকে ভিক্ষুক বলেছেন, ফেতরা খাওয়া
মোল্লা মুন্সি বলে যাকে টিটকারি করেছেন, মৌলবী বাপ জঙ্গি বলে যাকে আপনি টিটকারি মস্করা করেছেন, এই হাফেজকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন, ও হাফেজ একটি করে কোরআনের আয়াত পড়ো, এক ধাপ উপরে উঠো। সুবহানাল্লাহ। এভাবে হাফেজ একটি করে কোরআনের আয়াত পড়বে, এক ধাপ উপরে উঠবে, পড়বে, উপরে যাবে। আয়াতটা হবে তার জন্য লিফট। আমরা লিফটে চড়ি না? এই আয়াতটা হবে তার জন্য উপরে যাওয়ার মাধ্যম। যেখানে যেয়ে হাফেজের কোরআনুল কারীম পড়া শেষ হবে, সেখানে তার বাসস্থান হবে। সুবহানাল্লাহ। আরো অবাক হয়ে যাবেন, পরিবারের ভিতর থেকে একজন কোরআনের হাফেজ, একজন কোরআনের হাফেজ পরিবারের ভিতর থেকে 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার অধিকার রাখবে। একজন দুইজন না, 10 জন ব্যক্তিকে এই কোরআনের হাফেজ জান্নাতে নিয়ে যাওয়ার মতো পাওয়ার রাখে। এত মান, এত মর্যাদা। আল্লাহর নবী বললেন, যারা তাদের সন্তানকে হাফেজ বানাবে, কোরআন শিক্ষা দিবে, এই হাফেজের পিতার মাতা, এই হাফেজের, এই আলেমের পিতার মাথাতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একটি নূরের মুকুট, একটি নূরের টুপি আল্লাহ রাব্বুল আলামিন পরিয়ে দিবেন। যেই টুপির তাজাল্লি, যেই টুপির আলো ফোকাস এত বেশি হবে, চন্দ্র সূর্যের আলোকে হার মানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এটা কোরআন, এটা কোরআনের মর্যাদা। এই কোরআন এমন একটি টাইমে আল্লাহর নবীর নিকটে অবতরণ হইল। এই কোরআন এমন একটা টাইমে আসলো, সেই যুগের নাম হলো জাহেলিয়াত, অজ্ঞতা, বর্বরতার যুগ, অসভ্যতার যুগ। সেই যুগে সভ্যতা কি জিনিস মানুষ বুঝতো না। সেই যুগে মানুষেরা বাপ ছেলের কি মধুর সম্পর্ক হবে তারা বুঝতো না। স্বামী স্ত্রীর কি এমন মধুর সম্পর্ক হবে তারা বুঝে নাই। ওই যুগের মানুষদেরকে, ওই নাপাক মানুষদেরকে, ওই হিংস্র মানুষদেরকে স্বর্ণের মানুষে রূপান্তরিত করেছিলেন আল্লাহর নবী একটি মাত্র গাইড দিয়ে। ওই গাইডের নাম হলো আল কোরআন। পৃথিবীতে অনেক ইবাদত আপনি পাবেন, অনেক সালাত পড়া ইবাদত, সিয়াম পালন করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, হজ করা ইবাদত, সালাম দেওয়া ইবাদত, মুসাফা করা ইবাদত। পৃথিবীতে যদি অল্প পরিশ্রম করে বেশি নেকি পেতে চান, পৃথিবীতে যদি অল্প পরিশ্রম করে বস্তা বস্তা নেকি পেতে চান, পৃথিবীতে যদি অল্প পরিশ্রম করে বেশি নেকি পেতে চান, তাহলে কোরআনের কাছে আসতে হবে, তাহলে কোরআনুল কারীম পড়তে হবে। এখানে অল্প পরিশ্রম করেই বেশি নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। কারণ কি? কিভাবে? আল্লাহর নবী বলছেন, ইবনে মাসউদের হাদিস, আল্লাহর নবী বলছেন, কি বলছেন? আল্লাহর নবী বলছেন, মান ক্বরাআ হরফান ফি কিতাবিল্লাহ ফালাহু আশরু হাসানাত। আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়বে, ওই ব্যক্তিকে আল্লাহ 10টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। কয়টা নেকি? আরো জোরে, কয়টা নেকি? 10টি নেকি দান করবেন। আল্লাহর নবী বলে দিচ্ছেন, বুঝে দিচ্ছেন, লা কুলু আলিফ লাম মিম। আমি নবী এ কথা বলি নাই আলিফ লাম মিম, এটা এভাবে বলিনি। শোনো, আলিফুন হরফুন, আলিফ একটি হরফ, ও লামুন হরফুন, লাম একটি হরফ, ও মিমুন হরফুন, মিম একটি হরফ। আলিফ লাম মিম, এই 3টা হরফ যে ব্যক্তি পড়বে সাথে সাথে 30টি নেকি পাবে। বলেন তো, এখানে অর্থের কথা বলা আছে? অর্থের কথা আল্লাহর নবী বলছেন। এজন্য অনেক ভ্রান্ত মৌলবী, অনেক বেদাতি, ওরা আপনাকে আমাকে বিভ্রান্ত করবে। ইদানিং এক মোল্লা কি বলছে, যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা নাকি কোরআনে আছে, নাউজুবিল্লাহ। এটা নাকি হাদিসে আছে, নাউজুবিল্লাহ।
এভাবে আরেক দল লোককে পাবেন ওরা আহলে কোরআন। কি বলেন তো? কোরআন। ওরা বলছে কোরআন থাকতে হাদিস মানবো কেন? অথচ মুয়াত্তা মালিকের হাদিস, আন মালিক ইবনে আনাসিন মুরসালান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। রাওয়াহু ফিল মুয়াত্তা। মালিক ইবনে আনাস থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলছেন আল্লাহর নবী বললেন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি, কিতাব আরেকটা হলো রাসূলের সুন্নাত। এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো, আমি নবী বলে দিলাম কোনোদিন পথভ্রষ্ট হবে না। তাহলে যদি আমরা শুধু কোরআন মানি, আরেকটা কই নাকি বলেন? হ্যাঁ, নবী বলেছেন দুইটা, তাহলে যদি হাদিস মানি আর একটা কই, হ্যাঁ, তার মানে ভণ্ডামি। তার মানে এগুলো হচ্ছে শয়তান তাহিরির ভণ্ডামি, তার মানে জিলেপিদের ভণ্ডামি, তার মানে জিকির করতে করতে যারা গাছে লাফ দিয়ে উঠে এদের ভণ্ডামি। এই ভণ্ডরা মানুষের ঈমান আমল সবকিছু ধ্বংস করে দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? দুইটা জিনিস, কোরআন আরেকটা সহিহ হাদিস, এই দুইটা জিনিসকে আমাদেরকে আঁকড়িয়ে ধরতে হবে। কোরআন আরেকটা কি? সহিহ হাদিস। এই দুইটা জিনিসকে আমাদেরকে আঁকড়িয়ে ধরতে হবে। বলছিলাম কোরআনটা কি? জনৈক সাহাবী তিনি কোরআন পড়তেছিলেন। কি করতেছিলেন? কোরআন মনোযোগ সহকারে কোরআনুল কারীম পাঠ করতেছেন। তার পাশে তার ঘোড়াটা বাঁধা ছিল। ওই সাহাবী যখন কোরআন পড়েন তার ঘোড়া লাফালাফি করে, ঘোড়া লাফালাফি আরম্ভ করে। সাহাবী যখন কোরআন পড়া ছেড়ে দেয় তার ঘোড়া থামিয়ে যায়। আবার সাহাবী যখন কোরআন পড়া আরম্ভ করে তার বেঁধে থাকা ঘোড়া লাফালাফি আরম্ভ করে দেয়। এভাবে পুরো রাত অতিবাহিত হয়ে গেল। পরের দিন সকালবেলা এই সাহাবী আল্লাহর নবীর কাছে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, গত রাতে এই কাহিনী, আমি যখন কোরআন পড়ি আমার ঘোড়াটা লাফায়, আবার যখন কোরআন পড়া ছেড়ে দেয় আমার ঘোড়া থামিয়ে যায়। আল্লাহর নবী বললেন, তুমি কোরআন পড়া ছেড়ে দিলে কেন? শোনো, তুমি যদি কোরআন পড়া চালিয়ে যেতে, শোনো, তুমি যদি কোরআনুল কারীম পড়া চালিয়ে যেতে, তাহলে তুমি ফেরেশতাকে সচক্ষে দেখতা, তারা তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য জমিনে অবতরণ করত। সুবহানাল্লাহ। এটার নাম কোরআন। কোরআন এর সংস্পর্শে মানুষ হেদায়েত হয়ে যাবে। কোরআন ছাড়া হেদায়েত সম্ভব না। আজকে দেশে অশান্তি, অশান্তি না? এক দল খাইলো, আরেক দল ক্ষুধার্ত, এক দল খাইছে, আরেক দল ক্ষুধার্ত, খাবে, পাইলে খাবে। এভাবে প্রতিশোধ পরায়ণ হবে। যারা এই রাজনীতি করবে হয় একদিন জালেম হবে, না হয় মাজলুম হবে। আজকে আওয়ামী লীগ মাজলুম, এরা একদিন জালেম হবে। একদিন যারা জালেম ছিল তারা একদিন মাজলুম হবে। কিন্তু দেশে শান্তি হবে না। শান্তি কখনো হবে যদি কোরআন দিয়ে আমি ব্যক্তিগত জীবন পরিচালনা করি, তাহলে আমার ব্যক্তিগত জীবন সুন্দর হবে। কথা কোন ঠিক কিনা? কোরআন দিয়ে যদি আমি আমার পরিবার পরিচালনা করি, পারিবারিক জীবন সুন্দর হবে। কোরআন দিয়ে যদি গ্রাম পরিচালনা করি, গ্রাম সুন্দর হবে, গ্রাম সুদ মুক্ত হবে, গ্রাম ঘুষ মুক্ত হবে, গ্রাম জুয়া মুক্ত হবে, গ্রাম জিনা ব্যভিচার পরকীয়া মুক্ত হবে যদি কোরআন দিয়ে পরিচালনা করি। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে যদি দেশ পরিচালনা করি তাহলে আমার দেশ সুন্দর হবে। কিন্তু আমরা কোরআনের কথা আমাদের ভালো লাগে না। আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি উন্মুক্ত তরবারি নিয়ে একেবারে দাপটের সাথে যাচ্ছেন আল্লাহর নবীর কল্লা কাটার জন্য। কাকে? আল্লাহর নবী। আল্লাহর নবীকে হত্যা করবে। একজন বলছে, ওমর কই যাও? বলে মুহাম্মাদের গর্দান কেটে আনার জন্য।
তখন আরেকজন বলছে, ঘরের শত্রু আগে সামলাও, তুমি বাড়ি ফিরে যাও, যে দেখো তোমার বোন ফাতেমা, তোমার ভগ্নিপতি কায়েস, তারা ইসলাম ধর্ম গ্রহণ করছে, আগে তাদেরকে সামলাও, তারপরে তুমি মুহাম্মাদের গর্দান কাটো, আগে তাদেরকে সামলাও। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানে গেলেন না, ব্যাক করে ফিরে যাচ্ছেন বাড়িতে। বাড়িতে ফেরার কিছুক্ষণ পূর্বে দরজার কাছ থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি শুনতে পেলেন ঘরের ভিতরে গুনগুন করে কিসের যেন শব্দ। লাথি দিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকলেন। এবার ওমরের বোন তিনি খাটের নিচে লুকিয়ে গেলেন, কোরআনের মাসহাফ এবার লুকিয়ে রাখলেন। ওমরের ভগ্নিপতি তিনিও লুকিয়ে পড়লেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরে ঢুকে তার বোনকে আঘাত করলেন, তার বোন ফাতেমা রক্তাক্ত হলো। এবার একটু মায়া হলো। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, বোন তুই কি পড়তেছিলি? তখন ওমর রাদিয়াল্লাহু আনহুর বোন বললেন যে তুমি নাপাক, আগে গোসল করো, ওযু করো, তারপরে আমি তোমাকে বলবো যে আমি কি পড়তেছিলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু গোসল করলেন, ওযু করলেন। ওমরের বোন কোরআনের মাসহাফ বের করে সূরা তাহার কয়েকটি আয়াত পাঠ করে শোনালেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কাঁদতে কাঁদতে বললেন, আর দেরি না, এটা কোনো মানুষের কাব্য হতে পারে না, এই কাব্য এটা কোনো মানুষ রচিত কাব্য হতে পারে না। আমাকে নিয়ে চল, মুহাম্মদ কোথায়? আমি কালেমা পড়ে তার কাছে মুসলমান হয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। সুবহানাল্লাহ। এটা কোরআন, এটা হচ্ছে কোরআনের মুআজিজা, এটা হচ্ছে কোরআনের অলৌকিকতা। এই জন্য আল্লাহর নবী বলছেন, আন উসমান রাদিয়াল্লাহু আনহু قال, উসমান রাদিয়াল্লাহু আনহু হতে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী বলছেন, উত্তম ওই ব্যক্তি আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে অপরকে শিক্ষা দেয়। এ হচ্ছে উত্তম ব্যক্তি। আল্লাহর নবী বলছেন এ হলো উত্তম, এ হলো উত্তম। আল্লাহর নবী জীবনে বদদোয়া করেন নাই। আল্লাহর নবী তায়েফের মাঠে রক্তাক্ত হয়েছেন, তবুও আল্লাহর নবী বদদোয়া করেন নাই। আল্লাহর নবী উহুদের মাঠে দ্বন্দ্ব মোবারক শহীদ হয়েছেন, তবুও আল্লাহর নবী বদদোয়া করেন নাই। আল্লাহর নবী বদদোয়া করেছেন কখন? যখন ইয়ামামার যুদ্ধে তারা 70 জন হাফেজকে নিয়ে যে পাহাড়ে উঠাইয়া হত্যা করে, আল্লাহর নবী এই ব্যথা সহ্য করতে পারেন নাই। আহারে আমার গোরানো কোরআনের হাফেজ, যাদেরকে আমি তিল তিল করে আমি গড়িয়েছি, তারা তাকে হত্যা করলো। যার কারণে কুনুতে নাজেলা বেতের সালাতের পরে আল্লাহর নবী 1 মাস তাদের জন্য বদদোয়া করেছেন। কেন করেছেন? তারা কোরআনের হাফেজকে হত্যা করেছিল। এই জন্য কোরআনের মান, কোরআনের মর্যাদা। উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শাহাদত বরণ করলেন। কতজন? 70 জন। সকলেই জান্নাতি, সকলেই জান্নাতি। কার লাশ আগে কত কবরে রাখবে এটা নিয়ে মতভেদ শুরু হয়ে গেল, মতনক্য শুরু হয়ে গেল। এই 70 জন সাহাবী সকলেই তো মারতাবা এক। কার লাশ আগে রাখবো, কার লাশ পরে রাখবো, মতভেদ, মত পার্থক্য আরম্ভ হয়ে গেল। আল্লাহর নবী বললেন, শোনো, তোমরা বুঝতে পারো নাই কার লাশ আগে কবরে রাখবা। আল্লাহর নবী বলছেন, যারা কোরআনের হাফেজ তাদের লাশ আগে কবরে রাখো। সুবহানাল্লাহ। এই যে কোরআনের দাম, এই যে কোরআনের মান, কোরআনের মর্যাদা, আল্লাহর নবী বলছেন। হ্যাঁ, আবু হুরায়রার হাদিস মিশকাত কিতাবুল ইলমে পাবেন। আল্লাহর নবী বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিস
ইউহাদ্দিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর নবী বললেন যে ব্যক্তি কোনো দ্বীনি ইলম কোরআন হাদিসের বিদ্যা অর্জন করার জন্য বাড়ি থেকে বের হলো, রাস্তায় বের হলো, এই রাস্তায় দ্বীনি ইলম অন্বেষণ খোঁজার জন্য বের হওয়ার কারণে এই রাস্তায় তার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে গেল। আল্লাহ নবী আরো বলছেন, মান খরাজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। তিরমিজির হাদিস। আল্লাহর নবী বলছেন, যেই ব্যক্তি দ্বীনি ইলম, যে ব্যক্তি দ্বীনি শিক্ষা অর্জনের জন্য বাড়ি থেকে বের হলো, ও যেন মুজাহিদ, ও যেন জিহাদের মাঠে আছে, ও যেন আল্লাহর রাস্তাতে আছে। ও যতক্ষণ ফিরে না আসবে ততক্ষণ ও আল্লাহর রাস্তায় থাকবে। সুবহানাল্লাহ। অবাক হয়ে যাবেন। ইবনে আব্বাস তিনি বলেন, জাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ক্বালা আল্লাহুম্মা ফাক্কিহুল কুরআন। ইবনে আব্বাস তিনি বলেন, আল্লাহর নবী আমাকে চেপে ধরলেন। ইবনে আব্বাস তিনি বলেন, আল্লাহর নবী আমাকে বুকের সাথে চেপে ধরলেন, ধরে আমার জন্য দোয়া করলেন। ইবনে আব্বাস তিনি বলেন, আল্লাহর নবী আমাকে চেপে ধরলেন, আমাকে বুকের মধ্যে নিয়ে আল্লাহর নবী বললেন, আল্লাহ তুমি আমার ইবনে আব্বাসকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন। এই দোয়া করেছেন। মনে রাখবেন, এই বিদ্যা আপনি চাইলেই শিখতে পারবেন না। আজকে আপনাদের মধ্যে অনেকেই আছেন একটা দোয়া মুখস্থ ঠিকভাবে পড়তে পারেন না, অনেকেই আছেন চার কালেমা বলতে পারেন না। আল্লাহ আপনার মধ্যে দেয়নি, যার কারণে পাচ্ছেন না। বুখারীর হাদিস, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী বলছেন, মান ইরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে মহব্বত করেন, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ তাকে এই ধর্মের জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ। এটা আপনি চাইলেই হবে না, আপনি চাইলেই বক্তা হতে পারবেন না, আপনি চাইলে এখানে বসে কোরআন হাদিসের কথা বলতে পারবেন না। এটা আল্লাহর বিশেষ একটা দয়া। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এটা দয়াময় আল্লাহ, যাকে দিবে তাই পাবে, আপনি চাইলেই এটা পাবেন না। এ জীবনে কত ছাত্রকে দেখেছি, বাবা মা হাত পা বেঁধে মাদ্রাসাতে রেখে যায়, হুজুরকে বলে আমার ছেলে থাকলো আপনি থাকলেন, হ্যাঁ গুস্ত আপনার, হাড্ডি আমার, যেভাবে ইচ্ছা ছেলেটাকে আলেম বানাবেন। আমরা দেখেছি ওর বাপ বাড়ি না যেতেই ও অন্য রাস্তা দিয়ে বাড়ি যাওয়া শেষ। আছে না নাই? কারণ কি? একটাই কারণ, আল্লাহ ওকে চান নাই। একটাই কারণ, আল্লাহ ওকে দিয়ে দিনের খেদমত নিবেন না। আলেমদের মর্যাদা জানেন। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى اذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فافتوا بغير علم فاضلوا واضلوا। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী বললেন, আল্লাহ মানুষের অন্তর থেকে বিদ্যা উঠিয়ে নেবেন না, কিন্তু হক্কানি আলেমদের মৃত্যুবরণের মাধ্যমে পৃথিবীর থেকে কোরআন হাদিসের বিদ্যা উঠে যাবে। এমনকি মানুষ যখন পৃথিবীতে ভালো আলেম পাবে না, মূর্খর কাছে যাবে ফতোয়া চাওয়ার জন্য। বক্তাগুলো কারা? যেই বক্তা ছেলে থেকে মেয়ে হয়েছে, ভাইরাল বক্তা, কোরআন জানে না, হাদিস জানে না, এদের কাছে ফতোয়া চাইতে যাবে। আলেম নিজেও পথভ্রষ্ট হবে, যাদেরকে ফতোয়া দিবে তারাও পথভ্রষ্ট হবে। নাউজুবিল্লাহ। অবাক হয়ে যাবেন। বুখারীর হাদিস, সময় শেষ, বলতে পারছি না। আল্লাহর নবী বললেন, যারা আলেম হবে, যারা আলেম, আল্লাহর নবী বললেন আসমানে যারা আছে, জমিনে যারা আছে, সকলেই এই আলেমের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। এই আলেমগণ এরা হলো নবীর ওয়ারিস, নবীর
উত্তরসূরি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন যারা আলেম তাদের জন্য মানুষ তো দোয়া করে করে, যারা আলেম তাদের জন্য ফেরেশতারা দোয়া করে তো করে। আল্লাহর নবী বলছেন যারা আলেম তাদের জন্য পানির মাছ, কি বলেন তো, এই যে পুঁটি মাছ বা বিভিন্ন মাছ, এই মাছ আল্লাহর কাছে বলে আল্লাহ আব্দুর রাজ্জাক বিন তমিজউদ্দিন সাহেবকে মাফ করে দাও। কেন বলে? আল্লাহর নবী বলছেন কিভাবে দোয়া করে ওটা আপনি বুঝবেন না। আল্লাহ বলেছেন মাছ দোয়া করে, নবী বলেছেন মাছ দোয়া করে, অতএব দোয়া করে। আশ্চর্য কথা, আজকে 3টা 4টা ছেলে আজকে আপনার মৃত্যুর পরে জানাজা করবে, এরকম একটা ছেলে তৈরি করে জান নাই। কি লাভ এই ছেলে দিয়ে? কি লাভ হবে এই ছেলে দিয়ে? আজকে আমি আপনার জানাজা যদি পড়াই, আমি যদি চোখ দিয়ে পানি বের করি, এই পানি অরিজিনাল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু লাশকে আমার বাবা আর আমি জানাজা পড়াবো, আমি যদি দোয়া পড়ি আল্লাহুম্মা মাগফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, ওয়ারহামহু তার প্রতি রহম করো, ওয়াফিহি ওয়াফু আনহু তাকে মাফ করো, তাকে নিরাপত্তার চাদরে আবৃতি করো, ওয়াফিহি ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলাহু তাকে উত্তম মেহমানদারি করো, ওয়াসি' মাদখালাহু তার কবরটাকে প্রশস্ত করে দাও, ওয়াকসিলহু বিল মায়ে ওয়াসসালজি ওয়াল বারাদ আল্লাহ তাকে শিশির বরফ দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও, ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি আল্লাহ তাকে দুনিয়ার বাড়ির চাইতে উত্তম বাড়ি দান করো, ওয়া আহলান খায়রাম মিন আহলিহি দুনিয়ার পরিবারের চাইতে উত্তম পরিবার দান করো, ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি দুনিয়ার স্ত্রীর চাইতে উত্তম স্ত্রী দান করো, ওয়া আদখিলহুল জান্নাহ আল্লাহ তাকে জান্নাত দান করো, ওয়া আইযহু মিন আযাবিল কবর আল্লাহ তাকে কবরের আযাব থেকে বাঁচাও, ওয়া মিন আযাবিন নার আল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচাও। সন্তান যদি আলেম হয়, সন্তান যদি কোরআন পড়া জানে, সন্তান যদি হাদিস পড়া জানে, আজকে একটা মানুষ অসুস্থ, ভাড়াটা মৌলবি নিয়ে যে তার কাছে সূরা ইয়াসিন পড়াই, হ্যাঁ, অথচ এটা মেড ইন চাইনা হাদিস, মানুষ মারা যাওয়ার সময়ে তার কাছে সূরা ইয়াসিন পড়া যাবে, এ মর্মে সহিহ হাদিস তো দূরের কথা, জয়ীফ জাল হাদিসও নাই। আল্লাহর নবী বলছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ ফা ইন্না মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ আল্লাহর নবী বলছেন মমর্ষ ব্যক্তি তার কাছে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দিবে, যে ব্যক্তি মৃত্যুর পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মারা যাবে ও জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে আলেম তৈরি করতে হবে, এই মাদ্রাসাতে সহযোগিতা করতে হবে। মানুষ মারা গেলে সব আমল বন্ধ হয়ে যাবে, 3টা আমলের একটি আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন বিদ্যা শিখে যাবে, এমন বিদ্যা যেই বিদ্যা দিয়ে পরবর্তী জেনারেশন উপকৃত হবে। আল্লাহ আমাদের সকলকে কোরআনের বিদ্যা, হাদিসের বিদ্যা, ইসলাম শিখার তৌফিক দান করুন, আমিন। আর এই বিদ্যা শেখানো হয় এই দ্বীনি প্রতিষ্ঠানে। অতএব আপনারা কেউ হিংসা বিদ্বেষ এই প্রতিষ্ঠানের প্রতি রাখবেন না। আল্লাহর রহমত, সভাপতি সাহেব বলেছেন আল্লাহর অফুরন্ত রহমত নিয়ামত যে আপনারা বড়পাতার গ্রামে এত মান সম্পন্ন একটি প্রতিষ্ঠান পেয়েছেন। ধরে রাখেন, ধরে রাখার চেষ্টা করেন, সার্বিক সহযোগিতা লাগে আমি করব। দীর্ঘ 10 বছর যাবৎ খিলগাঁও মসজিদের খতিব আমি। আপনারা যোগাযোগ করবেন, যাবেন এই প্রতিষ্ঠানের জন্য। বীর কুষ্টিয়া যেখানে 7 বছর লেখাপড়া করেছি, ওই প্রতিষ্ঠানের জন্য সার্বিক সহযোগিতা যতদূর করার দরকার অব্যাহত থাকবে আমার পক্ষ থেকে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।